ইবনে হাকিম রাদিয়াল্লাহু মুহাজির মাক্কি, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, তিনি আল্লাহর ওলি ছিলেন এবং তিনার কিতাবের মধ্যে আছে উনি প্রতি বছর নবী দিবস করতেন এবং নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা মুবারকে কোনো বার্তা শ্রীবও এনেছেন রুহানি হালে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এবং শুনেছি নাকি ওনাদের কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত সময় নাকি রাসূল এসেছিলেন, আমি শুনেছি। আমি এই কথাটাকে সত্য মিথ্যা মানা অমানা সবটা হৃদয়ের বিষয়, কিন্তু রাসূল এসেছে এই ওয়াকিয়া নবী যে আসতে পারে, এটাকে যদি কেউ ইনকার করে যে নবী আসতে পারে না, এটা আমাদের মধ্যে একটা নতুন ক্যান্সার ঢুকবে না। প্রিয় ভাইরা, আপনারা এখন কি শুনলেন? এটাই শুনলেন না যে আব্বাস সিদ্দিকী বলছেন হাজী ইমদাদুল মুহাজির মাক্কি, যিনি ছিলেন দেওবন্দের এক বড় আলেম মুহাদ্দিস, তিনি নাকি প্রত্যেক নবী দিবসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে সালাম পেশ করতেন, আর ঠিক তখনই তার হুজরা মুবারকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহের জগতে রুহানি মারফতে তশরিফ এনেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে উনি এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসা প্রতিষ্ঠাতেও তিনি এসেছিলেন। এ কথা তিনি শুনলেন, কিন্তু যে বিশ্বাস করলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহের জগতে এখনো পর্যন্ত বর্তমান আসতে পারেন, ওয়াজ মাহফিলে আসতে পারেন, সেই আকীদা সেই বিশ্বাস ওনার যে দৃঢ়ভাবে রয়েছে, তার প্রমাণস্বরূপ উনি বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন এসেছেন, তারপরে বলছেন সুবহানাল্লাহ। এই ছোট্ট কথাটি ওনার আকীদা প্রমাণ করে। সুবহানাল্লাহ বলে দিয়ে উনি কিন্তু প্রমাণ করেছেন যে আমি এটাকে বিশ্বাস করি। এখন হয়তো অনেকে বলবেন যে আমি ওনার ভিডিওটিকে কাটিং করে দিয়েছি। হ্যাঁ, কাটিং তো করব, কেননা পুরো ভিডিও তো আর দেয়া যায় না। তাই পুরো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা সেই ডেসক্রিপশনে গিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর তাছাড়া পুরো ভিডিও দেখার দরকার কি? উনি যেখানে বলে দেওয়ার পরেই বলছেন সুবহানাল্লাহ, ব্যাস সুবহানাল্লাহ বলছেন মানেই আমি এটাকে বিশ্বাস করলাম। সে 10 সেকেন্ড হোক আর 5 সেকেন্ড হোক, ঈমান ভঙ্গ করতে গেলে আপনার 1 সেকেন্ড সময় লাগে। সেই 1 সেকেন্ডেই যদি আপনি মনে প্রাণে বলে থাকেন কোনো কুফরি বাক্য, কোনো শিরকি বাক্য, তাহলে আপনার ঈমান নষ্ট হবেই হবে। উনি কিন্তু তারপরে অনেক কথা বললেন, আপনারা ভিডিওটা দেখবেন। সেই কথাগুলোর মধ্যে একটাও এটা বললেন না যে কোরআনের এই আয়াতে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন। হাদিসের এই সংখ্যায় আছে যে সেখানে বলা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন। উনি কিন্তু একটাও হাদিস কোরআনের কথা বলেননি। উনি শুধু এটাই বলছেন যে আমাদের 800 বছর 1000 বছরের আকীদা, এখন কিছু কিছু ফিরকা বেরিয়েছে, তারা এই সমস্ত আকীদাকে ধ্বংস করতে এসছে। হ্যাঁ ভাই, আপনার 800 বছরের হোক আর 1000 বছরের হোক, আপনার আকীদার মধ্যে যদি গলদ থাকে, আপনার ইমানি বিশ্বাসের মধ্যে যদি ঘুণ ধরা থাকে, তা সেটা গলদ ভুল। হাদিস কোরআন দিয়ে আপনি প্রমাণ দিন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো হুজরা মুবারকে আসতে পারেন, তিনি কোনো ওয়াজ মাহফিলে আসতে পারেন, সে রুহানি জগতে হোক আর যেই জগতে হোক না কেন, আপনি প্রমাণ দিন। মানুষকে এভাবে গুমরাহ করবেন না। হয়তো অনেকে ভাববেন যে ভিডিওটা উনি তো দেখছেন না, ওনাকে তাহলে এভাবে বলছেন কেন? আপনাকে বলছি, আপনাকে, যিনি আমার এই ভিডিও দেখছেন এবং মনের মধ্যে যদি এই আকীদার বিশ্বাসী হন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন, তাহলে আপনি প্রমাণ দিন, প্রমাণ দিয়ে কমেন্ট করুন, অযথা কমেন্ট করবেন না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আপনি হে নবী মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। সূরা জুমার আয়াত নম্বর 30। অর্থাৎ দুনিয়ার জীবন থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এখন তিনি বারজাখের জগতে অবস্থান করছেন, যেখানে সব নবী জীবিত, কিন্তু রুহানি ও অদৃশ্য জীবনে, যা দুনিয়ার জীবনের মতো নয়।
প্রিয় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন বলে উনি যে বললেন, তাহলে একটি প্রশ্ন আসে না যে উনি কোথা থেকে আসবেন, উনি এখন কোথায়? হ্যাঁ, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় আছেন, তার উত্তরে আপনি বলবেন যে উনি এখন মদিনার রওজা মুবারকে বারজাখি জীবনে আছেন। বারজাখি জীবনটা কি? আমাদের এই দুনিয়াবী জীবন থেকে আমরা মৃত্যুবরণ করে যখন কবরে যাই, সেই কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটা রুহের জগৎ সৃষ্টি করেন। সেই জগতে অর্থাৎ বারজাখি জীবনে আমরা সবাই থাকি। সেখানে যদি আমরা গুনাহ করে থাকি তার শাস্তি হয়, আর যদি নেকি করে থাকি সেই হিসাবে আমরা শান্তি অর্থাৎ আরামায়েশ পাব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা অন্যান্য নবীগণ একটা আলাদা বৈশিষ্ট্যে থাকেন। সেটা কি না, ওনারা এখনো পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যখন আমরা দরুদ পেশ করি, ফেরেশতাগণ সেই দরুদ আল্লাহর হুকুমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন এবং উনি তার জবাবও দেন। এটা ওনার বৈশিষ্ট্য। কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই যে উনি সেই রওজা মুবারক থেকে আবার উঠে এসে আপনার এই ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন কিংবা পৃথিবীর অন্যান্য কোনো জায়গায় আবার বিচরণ করতে পারেন, সে রুহানি জগতে হোক কিংবা এমনিতে হোক। এটা একেবারে ভ্রান্ত ধারণা। হ্যাঁ, উনি কিন্তু হাদিস শরীফে এটা বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে সত্যিই দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী 6601, সহিহ মুসলিম 2266। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারেন, এটা কিন্তু হাদিস আছে। স্বপ্নে দেখা আর হুজরা মুবারকে রুহানি পরিবেশে আসা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কোনো মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারেন, তবে উনি রুহানি হালতে আমাদের ওয়াজ মাহফিলে এসছেন, আমার হুজরা মুবারকে এসছেন। এই আকীদা, এই বিশ্বাস আপনার ভ্রান্ত বিশ্বাস, এইভাবে গুমরাহিতে পড়বেন না। ইনাদের ওয়াজ শুনে আপনারা আপনাদের অতি কষ্টের নামাজ তাকে নষ্ট করবেন না। এই রকম কুফরি আকীদায় বিশ্বাসী হয়ে আপনি আপনার ঈমান ভঙ্গ করবেন না। 800 বছর, 1000 বছর এটা আমাদের দলিল নয়। আমাদের দলিল কোরআনের আয়াত এবং সহিহ হাদিস, ব্যাস, আর কিছুই নয়। এবারে আসুন যে সাহাবা, তাবেইন বা ইমামদের কারো কাছে কি উনি এইভাবে রুহের জগতে এসছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারা তার জন্য জীবন দিতেন, রক্ত দিতেন। কিন্তু কখনো একজন সাহাবা একথা কোনোদিন বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাহফিলে এসেছেন, আমাদের দরুদ শুনে তাৎক্ষণিক তার জবাব দিয়েছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ, এদের যুগেও এমন কোনো বিশ্বাসের অস্তিত্ব নেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তাহলে দেখুন ভাই, সাহাবাদের যুগে এলেন না, তাবেঈদের যুগে এলেন না, ইমামদের যুগে এলেন না, আর এখন আসছেন এই সমস্ত পীর বলুন বা পীরজাদা বলুন এদের সময়ে। এই বিশ্বাস বড়ই ভয়ানক ভাই। এই বিশ্বাস আপনার ঈমানকে নষ্ট করে দেবে। আপনি যখন বিশ্বাস করবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত ওয়াজ মাহফিলে আসতে পারেন, তাহলে আপনি এটাও বিশ্বাস করছেন যে কেবলমাত্র আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে পারেন সেই সমস্ত কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করছেন। ইন্তেকালের পর সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে পারেন, এই বিশ্বাস যদি আপনার কাছে থাকে তাহলে আপনার মনের মধ্যে কিন্তু তাওহীদের ঘাটতি আছে। আল্লাহ যে সমস্ত নিজস্ব বৈশিষ্ট্যের কাজ করেন, অর্থাৎ যে সমস্ত কাজের দরুন আল্লাহ তাআলা আল্লাহ, সেই সমস্ত কাজ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করতে পারেন বলে বিশ্বাস করছেন। তাহলে কি ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভালোবাসার দরুন, অতিরিক্ত ভালোবাসার দরুন ওনাকে আল্লাহর জায়গায় পৌঁছে দিচ্ছেন? কারণ সর্বব্যাপী উপস্থিতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, আর কারও নেই।
এই বিশ্বাস আপনাকে করতেই হবে, তা না হলে আপনার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে ভাই, শুধরে নিন। এই সমস্ত বক্তার বক্তব্য শুনে মনের মধ্যে এই সমস্ত ভ্রান্ত আকিদা পুষে বেড়াবেন না। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন যেখানে তোমরা থাকো। সূরা হাদিদ আয়াত নম্বর 4। এই আয়াতের মধ্যে একটা জায়গায় লেখা আছে যে মাকুম, অর্থাৎ তোমাদের সঙ্গে থাকা। এটা শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো নবীর জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জানতে পারেন, তিনি সব জায়গায় প্রবেশ করতে পারেন। এই আকিদা, এই বিশ্বাস আপনার মধ্যে শিরকের দানা বেঁধে দেয়। শুধু তাই নয়, অনেকে আবার এটাও বিশ্বাস করেন যে আমরা মাহফিলে দরুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে শুনেন। এটাও একটা ভুল ধারণা ভাই, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে আল্লাহ আমার রূহকে ফিরিয়ে দেন যাতে আমি তার প্রতি সালাম ফিরিয়ে দিতে পারি। আবু দাউদ হাদিস সংখ্যা 2041। অর্থাৎ দরুদ পড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে সালাম ফেরত দেন, কিন্তু দরুদ শুনতে তিনি মাহফিলে আসেন না, তিনি বারজাখে আছেন। আল্লাহ তার রূহকে ফিরিয়ে দেন এবং তিনি জবাব দেন। আর এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইরা, আসলে এই সমস্ত আকিদা অনেকের মনের মধ্যে গেঁথে আছে এই কারণে যে ওনারা মনে করেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি। অবশ্যই ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন। সেই ভালোবাসাটা দেখানোর জন্য আপনি করবেন কি? তার সুন্নাহকে আঁকড়ে ধরবেন, তার দেখানো পথে আপনি চলবেন, তার শিক্ষাকে আপনি জীবনের পাথেও মনে করবেন, তার ইবাদত বন্দিকে আপনি অনুসরণ করবেন। তিনি কিভাবে আল্লাহর কাছে ইবাদত করতেন, তিনি কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রোজা রাখতেন, কিভাবে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সেই সমস্ত বিষয়গুলোর উপরে আপনি জোর দেবেন। এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসার প্রকৃত প্রমাণ। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অর্থাৎ নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলী ইমরান আয়াত নম্বর 31। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলা হয়েছে। তিনি ওয়াজ মাহফিলে আসবেন বা আগমন করতে পারেন, এ কথা বলা হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুনিয়াতে আর নেই, এই বিশ্বাস আপনাকে করতে হবে। তিনি জাগ্রত অবস্থায় রুহানি জগতে হলেও এখনো পর্যন্ত ওয়াজ মাহফিল বা কারো হুজরাতে আসতে পারেন, এই ধারণা, এই বিশ্বাস আপনাকে বর্জন করতে হবে। উনাকে স্বপ্নে দেখা যায়, কিন্তু বাস্তবে উনি আমাদের দেখা দিতে পারেন না, এই বিশ্বাস আপনার মনের মধ্যে গেঁথে নিতে হবে। আর যদি বলেন যে না উনি আসতে পারেন, তাহলে ভাই আপনি কিন্তু ঈমান হারা হবেন। পরিশেষে বলি, আল্লাহ তাআলা আমাদের সঠিক আকীদায় ও সঠিক বিশ্বাসে দৃঢ় রাখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাতে গড়ে ওঠে, সেই কামনা করি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে অনেক গুমরাহী মানুষ সঠিক আকীদায় আসে, সঠিক বিশ্বাসে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।